فإن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে ইমানদার যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। কি হলো হঠাৎ ভাইয়া? সাবধানে সাবধানে, ঠান্ডা মাথায় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। ইমানদার বান্দার আত্মা স্বাগত জানানোর জন্য সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য দলে দলে ফেরেশতারা দুনিয়াতে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি। ইমানদারের নজর যেই পরিমাণ যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা দুটি সারি হয়ে বসে যায়। ইমানদারের সামনে অসংখ্য অগণিত ফেরেশতা দুইটা সারি হয়ে তারা বসে যায়, মালাকুল মাউতের অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত। এরপর মৃত্যুর ফেরেশতা আসে ইমানদারের কাছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। মৃত্যুর ফেরেশতা আসার পর ইমানদারের মাথার কাছে বসে। ইমানদারের মাথার কাছে বসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া ইলা রিদওয়ানি। হে পবিত্র আত্মা, তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি বের হও। বলেন তো আমার সাথে, হে পবিত্র আত্মা। বলেন আল্লাহ। মালাকুল মাউত যেন আমাদেরকে এভাবেই সম্বোধন করে মৃত্যুর সময়। কি আত্মা বলে? হে পবিত্র আত্মা। তো মালাকুল মাউত বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। ইমানদারের আত্মাটা যখন বের হবে, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। পাত্রের পানি যেমন বের হয়, শেষের ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার দেহ থেকে বের হবে। পাত্রের পানিগুলা ফোটায় ফোটায় আস্তে আস্তে যেমন শেষের দিকে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে মালাকুল মাউত নিয়ে আসবে। সামনে কারা আছে দেখি, ওয়াজ বুঝছেন কিনা? সামনে কারা? এইখানে তো আপনারা। ইমানদারের সামনে কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারা? ফেরেশতারা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি দাও, আত্মাটা দাও, আমাদের কাছে দাও। লাম ইয়াদউ ফি ইয়াদিহি তারফাতা আইন। মালাকুল মাউত আত্মাটা তার হাতে চোখের পলক পরিমাণও রাখতে পারবে না। সামনে যারা তারা ফায়াখুজুনা, আত্মাটা নিবে, ফায়াজআলুনা ফিল কাফনি, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখবে। রাখার পর আত্মাটা পেঁচাবে, পেঁচানোর পর সুগন্ধি মাখবে, মাখার পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা। ইমানদারের আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হবে। আমার আপনার যেন মরণটা এরকমই হয়। সুগন্ধি মাখার পর কাতিয়াবি রিহি মিসকিন ওয়াজিদাত আলা যহরিল আরদ। ইমানদারের আত্মা থেকে এমন সুন্দর সুগন্ধি বের হবে, সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা মা হাদিহির রূহুত তাইয়্যিবা। আত্মা বহনকারী ফেরেশতারা যখন যায়,
এই ফেরেশতাদেরকে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে মা হাদিহির রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা এটা কি, কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা উমকের সন্তান, উমকের আত্মা। এই আত্মা নিয়ে আসমানের দিকে আমরা রওনা করলাম। প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চায়। ইমানদারের আত্মা নিয়ে প্রথম আসমানে প্রবেশ করবে, করার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, প্রত্যেকটা ফেরেশতাদের দল স্বাগত জানাতে জানাতে আত্মা পরবর্তী আসমানে পাঠায় দিবে। এক আসমান, দুই, এইভাবে করতে করতে হাত্তা ইউনতাহা বিলহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটা সপ্তম আসমানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কার আত্মা? ইমানদারের। বলেন কার আত্মা? সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে আমার বান্দার আমল নামাটা তোমরা লিপিবদ্ধ করে দাও। প্রিয় মুসলমান ভাইয়েরা, যদি আমার আপনার মৃত্যুর পর ইল্লিয়িনের মধ্যে আমল নামাটা খালি লিপিবদ্ধ করানো যায়, বাস জান্নাতের কাগজপত্র রেডি হয়ে গেল। এখন কিছু ধাপ বাকি আছে, শুধু নিয়ম মেনটেন করিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য খুব বেশি দোয়া করা, আমি আপনাদের জন্য, আপনারাও আমার জন্য, যেন আমাদের মৃত্যুর পর প্রথম আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে তিনটি কথা বলতে হবে। দেহ, আত্মা, আমল নামা। দেহ কবরে, আত্মা সপ্তম আকাশে, আমল নামা ইল্লিয়িনে। এবার আপনারা বলেন দেহ কোথায়, আত্মা, আমল নামা ইল্লিয়িনের মধ্যে। দেহটা আমরা কবরে রেখে আসলাম, রেখে আসার পর সপ্তম আসমানে হলো আপনার আত্মাটা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা জমিনের মধ্যে আবার নিয়ে যাও। কবরের মধ্যে তার দেহ আছে, দেহের মধ্যে তার আত্মাটা ফিরিয়ে দিয়ে দাও। তুআদু রূহুহু কামা কানা তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, ইমানদারের আত্মাটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, যেমন ছিল আত্মা আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, জবাব দাও। বলেন কে? দিল থেকে। কে? দিল থেকে আরো জোরে। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কি? ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। দিন কি? বলেন জমিনে আসমানে আল্লাহর দিন একটাই, ইসলাম। জমিনে আসমানে দিন কয়টা? নাম কি? ইসলাম। আকীদাতুত তাহাবীতে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমানে জমিনে দিন একটাই, ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাল্লাম ইকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহা লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন, কেউ যদি মুখে অথবা অন্তরে এই কথা স্বীকার না করে যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? মুখেও বলতে হবে আল্লাহ শুধুমাত্র ইসলাম গ্রহণ করবে, আল্লাহ শুধুমাত্র ইসলামকেই দিন হিসাবে গ্রহণ করবে, এটা স্বীকার করতে হবে মুখেও অন্তরেও। কেউ যদি মুখে স্বীকার করে অন্তরে অস্বীকার করে, সে মুসলমান না। ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? সে জবাব দিবে কি? ইসলাম। 3 নম্বর, ওমান হাদার রাজুলুল লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেয়েছো? ওই ব্যক্তি জবাব দিবে ক্বারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখান থেকে আলেমদের কাছ থেকে আমি জেনেছিলাম এই 3 প্রশ্নের জবাব। এই প্রশ্নের জবাব জেনে আমি কবরের মধ্যে আসছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সত্য কথা, আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম, আমার বান্দার সব কথা সত্য কথা। এবার আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাত থেকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দেখা যাবে, আর জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, তার কবরের মধ্যে নজর যেই পরিমাণ যাবে চারদিকে এই পরিমাণ পর্যন্ত কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে। কবরের জগৎটা তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আর ওয়ায়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। কবর কি হবে? এই জন্য মোমবাতি টুমবাতি জ্বালানো দরকার নেই। হ্যাঁ, কি জ্বালানো দরকার নেই? কারণ ইমানের পাওয়ার থাকলে এমনি আলোকিত হবে, আলাদা মোমবাতি জ্বালানো দরকার নেই। এই হলো ইমানদার বান্দার অবস্থা।